হাই হ্যালো এভরিওয়ান, আমি শম্পা নিয়ে আসছি আজকে একটা পকোড়া রান্না। তো এই যে দেখো, এখানে কিছু সাবু নিয়ে নিছি। সাবুটা এখন একটু হালকা ভাজা ভাজা করুন। তো আজকে একাদশীর দিন এই পকোড়া হচ্ছে বানাবো। এই পকোড়াটা খাওয়া যায়। তো এই যে সাবুটা হালকা করে ভেজে নিলাম। তো কিছু বাদাম নিয়ে নিলাম। বাদামটাও একটু ভেজে নেব। এই যে বাদাম আর সাবুটা ভাজা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিলাম। সাথে একটু আলু সিদ্ধ দিব। আলুটা এই যে একটুখানি মিশে করে গ্রেট করে নেব। তার সাথে লাগবে একটু সাবু ভেজানো, এটাও লাগবে। এই যে সাবুর পকোড়াটা মাখা হয়ে গেল আমার। তো এখানে যে সিঙ্গারা ফলের একটু আটা পাওয়া যায়, সিঙ্গারা ফলের আটাটা একটু দিয়ে দিলে একটু ভালো হয়। তো সিঙ্গারা ফলের আটাটা দিয়ে ভালো করে মাখা নিব। তারপর গোল গোল বড়ার আকারে শেপ দিয়ে তেলে ভাজা করুন। তো এই যে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিলাম। তো যে কোনো ব্রতের দিনে মানে একাদশী ব্রত হোক, তো এরকম বড়া খাইতে ঝাল ঝাল বেশ ভালোই লাগে। একাদশীতে যে জিনিসগুলি খাওয়া যায় শুধু এগুলি দিয়েই বানানো হলো। যে একটা করে দিলাম। এক পেট একটু লাল হয়ে গেল, তারপর একটু লাল হলো, নামাই দেবো। রেডি, সাবুর পকোড়াটা রেডি হয়ে গেল। এটার মধ্যে কারি পাতা বা নরসিংহ পাতা যে বলে, ওইটাও দেওয়া যায়। একটা সুন্দর একটা ফ্লেভার আসে, গন্ধ আসে। তো পকোড়াটা কমপ্লিট। তো চলো টাটা।